কেক দুটো ফ্রিজে রাখার পর কি সুন্দর লাগছে দেখতে, তাই না? ওই কারণেই আমি ক্লিপ দুটো নিয়ে রেখেছিলাম। আসলে আমারই এত ভাল লাগছিলো যখন কেক দুটো ফ্রিজে ছিল, তো খুব এক্সাইটেড ছিলাম এই কাজটা নিয়ে, যেহেতু ওই জন্যই হয়তো এত বেশি ভাল লাগছিলো। তো এখানে কিছু ঘাসের কাজ ছিল, নিচের টিয়ারটা এবং ওপরের টিয়ারটা দুটোতেই কাজ ছিল। তো আমি নজলের সাহায্যে সেই ঘাসগুলোই করে নিচ্ছিলাম। আর এখানেও আমি ভীষণই কম কালার ইউজ করেছিলাম, যেহেতু আমি বললামই একটা বাচ্চার জন্মদিন ছিল। সো সেখানে আমার মনে হয় না যে বেশি কালার দিয়ে কোনো কাজ করাটা উচিত, কারণ আমরা সবাই জানি যে ফুড কালার খাওয়া খুব একটা ভালো না। হ্যাঁ, মাঝে মাঝে খেলে দু একবার কিছু হয় না, বাট তবুও আমি সবসময় ক্লায়েন্টদের বলি যে হালকা কালারের উপরেই কোনো কেক নেওয়ার জন্য। তো যাই হোক, আমার নজলের কাজ কমপ্লিট হয়ে গেছিলো, ঘাসগুলো কমপ্লিট হয়ে গেছিলো। আর তারপর আমি আবার কেকের মধ্যে কাঠি করেছিলাম, ঠিক যেমন আগেও তোমরা একটা ভিডিওতে দেখেছো কেকের মধ্যে কাঠি করা। আর এর ফোর্থ পার্টটাও খুব তাড়াতাড়ি আসছে।